আজকে আমি দেখাবো দুটো তিনটে ঘর, একটা নৌকা, নদী এবং দূরের কিছু গাছপালা। এই ছোট্ট সিনারিটা কিভাবে করলাম আমার ছোট ছোট বন্ধুদের জন্য। তোমরা অবশ্যই মন দিয়ে দেখো আর স্টেপ বাই স্টেপ দেখতে থাকো, তাহলে তোমরাও শিখতে পারবে। সুন্দর করে একটা ঘর আমি এঁকে নিয়েছি। এবার নদীর একটু পার করার চেষ্টা করেছি। নৌকাটা কিভাবে করছি তোমরা দেখে নাও। দুটো তিনটে দাগ দিয়ে নৌকা করা যায় খুব সুন্দরভাবে, কোনো কঠিন বিষয় নয়। তোমরা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। কোথাও অসুবিধা হলে কমেন্ট করে আমাকে জানাবে, আমি সলিউশন করার চেষ্টা করব। ঠিক আছে? তো নৌকাটা আমার হয়ে গেছে। যেহেতু জল, সেহেতু আমি নৌকাটার নিচে কিন্তু আর একটা নৌকা করেছি। ওটা হচ্ছে জলে নৌকার ছায়া পড়েছে। ঠিক আছে? এবার একটা মানুষ কিভাবে নৌকাটা চালাচ্ছে সেটার দৃশ্যটা আমি এঁকে নিয়েছি। আর একটা ঘর আমি পেন্সিল দিয়ে করেছি। ঘরটা কিভাবে, খুবই সহজ পদ্ধতিতে ঘরটা করে নিয়েছি। তোমরা দেখলেই একটু নিশ্চয়ই করতে পারবে। তোমরা চেষ্টা করো, ঠিক পারবে। এবার দূরের গাছগাছালিগুলো ঠিক এইভাবে আমি পেন্সিল দিয়ে করার চেষ্টা করেছি। তোমরাও ট্রাই করো, বাড়িতে নিশ্চয়ই পারবে। যারা নূতন শিখতে চাচ্ছ বা একদমই কিছু পারো না, তারা এই ভিডিওগুলো দেখলে নিশ্চয়ই আঁকা শিখতে পারবে। যাদের মনে হয় আঁকা খুবই কঠিন বিষয়, আমি বলবো যে একটু চেষ্টা করলে কিন্তু কোনো কঠিন কাজ না। দেখো আমি কি সুন্দর করে আরেকটা ঘর আমি করে নিয়েছি, খুবই সহজ পদ্ধতিতে। তোমরা একটু চেষ্টা করলেই কিন্তু পারবে। এবার একটা চিহ্ন দিয়ে একটা ঝাউ গাছ করার চেষ্টা করছি। ঠিক আছে? তোমরা একটু দেখার চেষ্টা করলেই বুঝতে পারবে যে কিভাবে আমি করছি। এই আমার স্কেচটা মোটামুটি হয়ে গেছে। ঠিক আছে? এবার আমি কিন্তু তোমাদেরকে রং করা দেখাবো। এই রং করাটা সব থেকে কঠিন কাজ তোমাদের মনে হয়, কিন্তু আমি যে পদ্ধতিতে রংটা ধরছি সেটা তোমরা একটু খেয়াল করো। আমি সেই পদ্ধতিতেই তোমাদের শেখাবো, যাতে তোমরা খুব সহজেই শিখতে পারো। দেখেছো রংটা কিভাবে ধরেছি আর কিভাবে স্কাই ব্লু কালারটা আমি আকাশে দিয়ে দিচ্ছি। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের আকাশের রং হয়ে গেল। আকাশ থেকে শুরু করব। এবার দেখো লাইট গ্রিন কালারটা নিয়ে আমি দূরের গাছগাছালিতে দিয়েছি। ঠিক আছে? এবার লেমন ইয়েলো নিয়েছি এবং সেই দূরের গাছগাছালির উপরের দিকে দেওয়ার চেষ্টা করেছি। দেখো একটু, এবার আমি গ্রাউন্ডটা বা মাঠ, জমি এগুলো করার চেষ্টা করছি। তোমরাও একটু দেখো, দেখলে বুঝতে পারবে। খুব সহজেই, আহামরি তাড়াহুড়ো করে কোনো কাজ নেই, সহজেই খুব সহজ পদ্ধতিতেই করবা। দেখো, দেখেছো কি সুন্দর করে আমি দিয়েছি রংটা। এটা হলো ব্রাউন কালার। এবার দিচ্ছি সবুজ কালারটা, লাইট গ্রিন যেটাকে বলা হয়। একটু মিশিয়ে দেবো একটা রঙের সঙ্গে আর একটা রঙের মিশ্রণটা ভালো হলে খুবই ভালো লাগে সিনারিটা। আমরা যেহেতু নূতন শিখছি, সেহেতু খুব সহজ পদ্ধতিতে শিখবো, খুব কঠিন বিষয়ে যাব না। এবার আমি সবুজ আর হলুদের মিশ্রণে কত সুন্দর করে গ্রাউন্ডটা করে নিয়েছি। দেখেছো? তোমরা দেখো, নিশ্চয়ই বুঝতে পারবে। এবার একটুখানি পেন্সিল দিয়ে আমি দূরের দুটো নারকেল গাছ করে নিলাম। দেখেছো? একটা করে গুণ চিহ্ন, ক্রস চিহ্ন দিয়েছি, একটা করে দাগ দিয়েছি, কত সুন্দর হয়ে গেছে, তাই না? এবার আমি লাল রং নিয়ে একটা ঘর করে নিচ্ছি। এক সাইডে দেব, এক সাইডে দেব না। তার কারণ আমরা আলো ছায়াটা বোঝার চেষ্টা করব। ঠিক আছে? তোমরাও ঠিক এই পদ্ধতি করবা, তাহলে দেখবা যে কত সুন্দর হয়েছে। কোনো অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের সব সমস্যার সমাধান করার চেষ্টা করব। ঠিক আছে? সেমভাবে আমি এখানেও এই ঘরটাও ঠিক একইভাবে মিশিয়ে নিয়েছি। দেখেছো? তোমরা একটু চেষ্টা করো, দেখো কত সুন্দর পারবে। এবার দেখো গ্রে কালার বা ছাই কালার দিয়ে আমি ওই ছোট্ট ঘরগুলোর যে দেয়াল হয় না, ওই দেয়ালটা করছি। কিভাবে আমি করছি দেখে নাও। তোমরা কিন্তু রঙগুলো উল্টো পাল্টা ধরবে না, যা ধরবা যেদিকে টানবে সেদিকে একইভাবে টানবে। দেখো কত সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। দেখেছো? আর একটা কিন্তু আমি সেম এইভাবেই করে নিচ্ছি, একটু দেখে নাও। খুবই সহজভাবে আমি ঘরের ভিতরের কালারটা দিয়ে দিয়েছি। এবার একটু সবুজ দিয়ে ওই পিছনের জায়গাটুকু আমি ব্লক করার চেষ্টা করেছি। ঠিক আছে? তোমরাও একটু চেষ্টা করো, দেখো। এবার লেমন ইয়েলোটা দিয়ে আর একটু দূরের গাছগাছালি একটু বাকি ছিল, সেটা করে নিলাম। এবার আমি এখানে ইয়েলো আকার রং ব্যবহার করে কাছের যে বাড়িটা সেটা করেছি। ইয়েলো আকারের সঙ্গে লেমন ইয়েলো মিশিয়ে নিয়েছি, যেহেতু আলো ছায়ার বিষয়টা আমাদের বোঝাতে হবে, কোথাও আলো কোথাও ছায়া। এবার আমি দেখো এই কাছের বাড়িটার সেটা হলো আমি
স্কাই ব্লু এবং সাদা মিশিয়ে বাড়ির কালারটা করে নিয়েছি, বাড়ির দেয়ালের যে কালারটা, বুঝতে পেরেছো? এবার খয়েরি রং নিয়ে আমি বাড়ির এইখানটায় দিয়েছি একটু সাদা মিশিয়ে, দেখেছো কত সুন্দর। এবার তোমরা দেখো কিভাবে আমি নদীটা করছি, বা পুকুর বলতে পারো, নদীটাই বলা ভালো। তো এখানে আমি করেছি দেখো স্কাই ব্লু কালারটা একটু ডিপ, উপর থেকে একটু ডিপ, তারপর আস্তে 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 হালকা করে হাত নরম করে নিয়েছি। তার কারণ আমাদের আলো ছায়া এবং জলের যে সৌন্দর্যটা বোঝানোর চেষ্টা করতে হবে, বুঝতে পেরেছো? এবার দেখো কি সুন্দর করে আমি নৌকার ছাইটা করে নিচ্ছি, একটু লাল রং দিয়েছি, আর একটু আমি এখানে ভায়োলেট কালার দিয়ে নিলাম, ডিপ ভায়োলেট যেটা, ঠিক আছে, বা বেগুনি, ডিপ বেগুনি দিয়ে। ছাইটার কথা ভুলে গেলে চলবে না কিন্তু, ছায়াটাও, ছায়া নদীর যে ছায়াটা পড়েছে নৌকার, সেটাও আমাদের করতে হবে নদীতে, বুঝতে পেরেছো? ইয়েলো আকার কালারটা আমরা নৌকার পাটাতনে দিয়ে নিচ্ছি, আর একটু নৌকার গায়ে দিয়ে নেব। তার কারণ আমাদের একটু আলো ছায়া বোঝাতে হবে, এটা সবসময় মাথায় রাখতে হবে যে কোথায় ডিপ হচ্ছে কোথায় হালকা হচ্ছে, ঠিক আছে? একটু হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। এই নৌকার ছায়াটা নদীতে পড়েছে সেটাও করে নেব। যিনি মাঝি, সেই মাঝিকে আমরা কিভাবে করবো, একটু লাল দিয়েছি একটু নীল দিয়েছি, দেখো কত সুন্দর মাঝি হয়ে গেছে, দেখেছো? তো এবার গ্লাস মার্কিন দিয়ে দাঁড় করে নিলাম। এবার আমাদের যে জলের ছায়াটা পড়েছে নৌকার, সেই ছায়াটা করে নেব সহজে, কালো দেব, হয়ে যাবে, তাই না? খুবই সহজ, একটু চেষ্টা করো, দেখো কত সুন্দর হবে। এবার গ্লাস মার্কিন দিয়ে আমরা দূরের শেডগুলো দিয়ে নেব কালো, বুঝতে পেরেছো? দেখো কত সুন্দরভাবে আমি দূরের গাছগাছালিগুলো বোঝানোর চেষ্টা করছি, তোমরা এইভাবে করো, ঠিক হবে। আমরা শেডগুলো দিয়ে দিচ্ছি, লাইন, যে লাইনগুলো, সেই লাইনগুলো আমরা টেনে দিচ্ছি, দেখো কিভাবে। ঘরের দরজাটা হয়ে গেল, খুবই সহজ না? তোমরা চেষ্টা করো, নিশ্চয়ই পারবে। জানালা হয়ে গেল, দেখেছো? এবার আমরা কালো দিয়ে বর্ডারগুলো দিয়ে নিলেই আমাদের সিনারি শেষ, ঠিক না? এই আমি কালো বর্ডার দিয়ে নিচ্ছি ঘরের, দেখেছো? এবার সবুজ দিয়ে যে আমরা ঝাউ গাছটা করেছিলাম, সেই ঝাউ গাছটা সুন্দর করে নেব, একটু লেমন ইয়েলো দেবো, তার কারণ আমাদের আলো ছায়ার বিষয়টা বোঝাতে হবে, সেটা তো মাথায় রাখতে হবে, কোথাও আলো কোথাও ছায়া। সব জায়গায় তো আর আলো হয় না, বা সব জায়গায় ছায়া হয় না, যেখানে সূর্যের কিরণটা পড়ে সেখানটাই আলো হয়, আমরা সেইভাবেই বোঝানোর চেষ্টা করেছি। দেখো কাছের ঘরটার আমি দরজাটা করে নিয়েছি, দেখেছো? এই হয়ে গেল সিনারি। কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবে, একটু টালি করে নেওয়ার চেষ্টা করছি, গ্রাম্য ঘর যেহেতু, আমাদের গ্রামে যেমন হয়, তাই না? একটু ডিপ গ্রিন বা সবুজ দিয়ে নিলাম। খুব সহজ পদ্ধতিতে সিনারি শিখতে হলে যারা একদমই নতুন, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, সাবস্ক্রাইব করে রাখলে অবশ্যই নতুন নতুন ভিডিওগুলো আপডেট পেয়ে যাবে। আর আজকের মতো টাটা।